কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসীর জন্য আসন্ন সময়টি এক গভীর অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কঠোরতর অভিবাসন নীতি ও মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটের সংকট। পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লাখ মানুষ আইনি মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন, যাদের একটি বড় অংশ ভারতীয় নাগরিক। এই চিত্র শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়, বরং এটি ক্রমেই মানবিক ও সামাজিক সংকটে রূপ নিচ্ছে। কানাডার অর্থনীতি দীর্ঘদিন ধরেই অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের শ্রমের উপর নির্ভরশীল। নির্মাণ, পরিবহন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা ও সেবা খাতে এই অভিবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। অথচ সাম্প্রতিক নীতিগত কড়াকড়ির ফলে এই জনগোষ্ঠীর সামনে স্থায়ী বসবাসের পথ সংকুচিত হয়ে আসছে। কাজের অনুমতি শেষ হওয়ার পর বিকল্প ভিসা, পিআর কিংবা আশ্রয়ের সুযোগ না থাকায় বহু মানুষ আইনি শূন্যতায় আটকে পড়ছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই পরিস্থিতির সামাজিক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। বৃহত্তর টরেন্টো অঞ্চলে নথিপত্রহীন অভিবাসীদের অস্থায়ী তাঁবুতে বসবাস, কম মজুরিতে নগদ কাজ এবং শোষণের ঝুঁকি বাড়ছে। আইনি মর্যাদা হারালে শ্রমিকরা অভিযোগ করার সাহসও হারান, যা অবৈধ শ্রমবাজারকে আরও শক্তিশালী করছে। পাশাপাশি ভুয়া বিয়ের মতো অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমের বিস্তারের অভিযোগ পরিস্থিতির গভীরতাই নির্দেশ করে। অধিকার রক্ষা সংগঠনগুলোর প্রতিবাদ এই সংকটকে নতুন মাত্রা দিয়েছে। কাজের জন্য যোগ্য হলে থাকার জন্যও যোগ্য, এই স্লোগান মূলত কানাডার নীতি নির্ধারকদের সামনে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরছে। যে অভিবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখছে, তাদের ভবিষ্যৎ কি অনিশ্চয়তার মধ্যেই থাকবে? যদি এই সংকটের সমাধানে দ্রুত নীতিগত সংস্কার না আসে, তবে এটি শুধু অভিবাসীদের জন্য নয়, কানাডার শ্রমবাজার ও সামাজিক স্থিতিশীলতার ওপরও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।